হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার আদ্যপান্ত পাঠশালা। তো আজকে তোমাদের তরঙ্গ চ্যাপ্টারের আরেকটা নতুন একটা ট্রিক্স নিয়ে চলে আসছি। তো দেখো, আজকে হচ্ছে আমরা সুস্পন্দ বিন্দু ও নিষ্পন্দ বিন্দু নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো অনেকের মধ্যে হচ্ছে সুস্পন্দ বিন্দু এবং নিষ্পন্দ বিন্দু অনেক ভেজাল লেগে যায় যে কোনটা থেকে কোনটা দূরত্ব কম বা বেশি। তো দেখো, আজকে এমন আমরা একটা ট্রিক শিখবো যেটা হচ্ছে তোমরা আজীবন মনে রাখতে পারবে। দেখো, আমি হচ্ছে এখানে একটা স্থির তরঙ্গের চিত্র এঁকে রাখছি, অগ্রগামী তরঙ্গ যখন একে অপরের উপর উপরিপাতন হয় তখন হচ্ছে স্থির তরঙ্গের সৃষ্টি হয়। ঠিক আছে? তো এখানে দেখো, এইখানে হচ্ছে এই বিন্দুগুলো আমাদের, এই যে এখানের এই বিন্দুগুলো হচ্ছে আমাদের নিষ্পন্দ বিন্দু। ঠিক আছে? এই বিন্দু হবে আমাদের কি? নিষ্পন্দ বিন্দু। আর এই যে উপরে হচ্ছে আমাদের যে বিন্দুগুলো থাকবে, ঠিক আছে, উপরে যে হচ্ছে এই যে এখানে যে বিন্দুগুলো থাকবে, এগুলো হবে আমাদের সুস্পন্দ বিন্দু। এবং এই যে নিচেও থাকবে, এগুলো হবে আমাদের সুস্পন্দ বিন্দু। ওকে, এটা হচ্ছে তাহলে কি আমাদের নিষ্পন্দ, আর আর হচ্ছে উপরে এটা হচ্ছে আমাদের কি? সুস্পন্দ। এতটুকু ক্লিয়ার? তো দেখো, এগুলো হচ্ছে আমাদের এক একটা লুপ। ঠিক আছে? তো বিজ্ঞানীরা তোমাদের হচ্ছে পড়ালেখা আরো সহজ করে দিয়েছে। তো তারা হচ্ছে দুইটা লুপের হচ্ছে একটা মান দিয়ে দিচ্ছে। দুইটা লুপ হচ্ছে আমাদের হচ্ছে ল্যামডা। ঠিক আছে? তো এখন দেখো, দুইটা লুপ যদি আমাদের ল্যামডা হয় তাহলে একটা লুপ কত হবে? এই যে এখানে হচ্ছে দুইটা লুপ হচ্ছে ল্যামডা, দুইটা লুপের মান হচ্ছে ল্যামডা। এখন তাহলে একটা লুম কত হবে? একটা লুম হচ্ছে তাহলে এর অর্ধেক হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে ল্যামডা বাই টু। ঠিক আছে? এই একটা, এই একটা হচ্ছে আমরা লিখতে পারি ল্যামডা বাই টু। তাহলে দেখো, এই অর্ধেক কত হবে আমাদের? এখন এই অর্ধেক, এই অর্ধেক এই যে আমি হচ্ছে এই যে এইভাবে দিয়ে দিলাম। দেখো, এটা হচ্ছে আমাদের একটা লুপের অর্ধেক। তাহলে একটা লুপের অর্ধেক আমরা কি বলতে পারি? যে ল্যামডা বাই ফোর। ঠিক আছে? অর্ধেক হবে ল্যামডা বাই ফোর। এখন আসো, আমরা এখন এখানে একটু দেখি যে পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কত। পরপর দুটি নিষ্পন্দ বিন্দু, নিষ্পন্দ বিন্দু কোনটা বলছি ভাইয়া? এই যে এখানে দেখো, এটা হচ্ছে আর এইটা, এগুলো হচ্ছে আমাদের নিষ্পন্দ বিন্দু। তো এখানে বলছে হচ্ছে পরপর দুটি, তাহলে হচ্ছে এই একটা আর হচ্ছে এই একটা। তাহলে পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কত হবে? এখান থেকে এখানে, হচ্ছে আমাদের একটা লুপ। আর আমরা একটা লুপের এখানে কি দেখলাম? যে ল্যামডা বাই টু। তাহলে এখানে হবে ল্যামডা বাই টু। ঠিক আছে? একই ভাবে দেখো, যে এখানে বলছে যে পরপর দুটি সুস্পন্দ বিন্দু দূরত্ব কত। তাহলে দেখো, আমাদের সুস্পন্দ বিন্দু কোথায় কোথায়? এখানে একটা, এখানে একটা। ঠিক আছে? তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তো তোমরা বলবে ভাইয়া যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো, ভেরি সিম্পল। এখানে কি, এখানে হচ্ছে জিনিসটা এইভাবে দেওয়া আছে। একটা হচ্ছে এই অর্ধেক, আরেকটা হচ্ছে এই অর্ধেক। ঠিক আছে? তো যখন তুমি এটা জোড়া লাগাবা তখন তখন দেখবা যে একটা লুপ পেয়ে যাচ্ছে। তো একটা লুপ, তাহলে একটা লুপ হচ্ছে আমরা জানি হচ্ছে ল্যামডা বাই টু। তাহলে হচ্ছে এখানেও হবে ল্যামডা বাই টু। ঠিক আছে? তারপরে দেখো, পরপর তিনটি নিস্পন্দ বিন্দু দূরত্ব কত। পরপর তিনটি নিস্পন্দ বিন্দু, দেখো তিনটি নিস্পন্দ বিন্দু আমরা এখান থেকে গুনি যে এক, দুই, তিন। ঠিক আছে? এক, দুই, তিন। তাহলে তিনটি নিস্পন্দ বিন্দু দেখো এখানে আমাদের দুইটা লুপ কভার করতেছে। ঠিক আছে? দুইটা লুপ কভার করতেছে। তাহলে আমরা জানি যে দুইটা লুপ হচ্ছে শুধু ল্যামডা। তাহলে আমরা এখানে লিখতে পারি শুধু ল্যামডা। তারপরে দেখো, পরপর তিনটি সুস্পন্দ বিন্দুর দূরত্ব কত। দেখো, এক, দুই, তিন। এইখান থেকে শুরু করে আমাদের হচ্ছে এইখান পর্যন্ত। ঠিক আছে? দেখো, একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা লুপ আমাদের, আর এই লুপের অর্ধেক আর এই লুপের অর্ধেক। তাহলে কত হয়? তাহলে দুইটা লুপ। তাহলে দুইটা লুপ আমরা কি জানি? দুইটা লুপ হচ্ছে আমাদের ল্যামডা। তাহলে এখানেও হবে আমাদের ল্যামডা। ক্লিয়ার? তারপরে দেখো, একটি লুপ ও একটি একটি সুস্পন্দ, একটি নিস্পন্দ বিন্দু দূরত্ব কত। যখন আমাদের একটি সুস্পন্দ একটি নিস্পন্দ বলবে, তখন আমাদের এখানে খেয়াল করতে হবে যে এইটা হচ্ছে আমাদের একটা নিস্পন্দ আর এইটা হচ্ছে একটা সুস্পন্দ। ঠিক আছে? এইখান থেকে এতটুকুর দূরত্ব কত? নিশ্চয়ই হচ্ছে একটা লুপের অর্ধেক। তাহলে একটা লুপের অর্ধেক আমরা কত জানি? ল্যামডা বাই ফোর। তাহলে আমরা এখানে লিখতে পারি ল্যামডা বাই ফোর। সিমিলারলি দেখো, একটা নিস্পন্দ একটা সুস্পন্দ। তাহলে তো এখান থেকে এখানে, তাহলে এটাও হবে আমাদের ল্যামডা বাই ফোর। এতটুকু ক্লিয়ার?
তো তাহলে এখান থেকে তোমরা একটা হচ্ছে সম্পর্ক বুঝতে পারতেছো যে আমরা এখান থেকে বলতে পারি যে সুস্পন্দ বিন্দু দূরত্ব সুস্পন্দ বিন্দু দূরত্ব ইকুয়াল নিস্পন্দ বিন্দু দূরত্ব। ঠিক আছে ভাই? তো তুমি যদি একটা মনে রাখতে পারো তাহলে আরেকটা হচ্ছে তুমি এমনি মনে রাখতে পারো। তো এটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক। এখন যদি তোমাকে আরো পেঁচিয়ে দেয়, ঠিক আছে, তোমাকে যদি বলে একটা 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 নিস্পন্দ, একটা সুস্পন্দ, একটা নিস্পন্দ বিন্দু দূরত্ব কত? এভাবে অনেক সময় কোশ্চেন থাকে, ঠিক আছে? তো ঘাবড়ানোর দরকার নাই। দেখো, একটা নিস্পন্দ, একটা সুস্পন্দ আর হচ্ছে একটা নিস্পন্দ, তাহলে এখানে আমাদের কয়টা লুপ কভার করতেছে? এখানে হচ্ছে আমাদের এই লুপটা কভার করতেছে, এইখান থেকে এইখান পর্যন্ত, এখান থেকে এইখান পর্যন্ত। তাহলে একটা লুপ আমরা কত জানি? একটা লুপ হচ্ছে আমরা জানি যে λ/2, তখন আমাদের অ্যান্সারটা হয়ে যাবে λ/2। ঠিক আছে? তখন আমাদের অ্যান্সারটা λ/2 হয়ে যাবে। তো আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে নোট করে নিবে। তো ধন্যবাদ সবাইকে।